1996 সালে আন্টার্কটিকা থেকে পাওয়া একটা উল্কার খবর গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কারণ এটা কোনো সাধারণ উল্কাপিণ্ড ছিল না। নাসার বিজ্ঞানীরা এটাকে নিয়ে যখন পরীক্ষা করে তখন এতে প্রচুর পরিমাণে জীবাশ্ম পাওয়া যায়, যার মানে হলো এই উল্কাটা যেখান থেকে এসেছে সেখানে পৃথিবীর মতোই জীবজগৎ রয়েছে। আর এটা কোথা থেকে এসেছে সেটা জানলে চমকে যাবেন। আন্টার্কটিকার বরফের নিচে কি আছে সেটা জানার জন্য যখন খোঁজ চালানো হয় তখন বরফের নিচে থেকে এমন সব জিনিস উঠে আসে, এমন সব জিনিস ক্যামেরাতে রেকর্ড হয় যা এর আগে মানুষ কখনো কল্পনাও করেনি। আর আজকের ভিডিওতে সেই সব জিনিসগুলোর বিষয়েই জানতে পারবেন। আন্টার্কটিকা, যাকে পৃথিবীর সাউথ পোল বলা হয়, এখানে থাকা বরফের চাদর প্রায় 4.7 কিলোমিটার চওড়া। অর্থাৎ এটা এতটাই চওড়া যে বুর্জ খলিফার মতো 5টা বিল্ডিংকে পরপর দাঁড় করিয়ে রাখা যাবে। এই বরফের নিচে লক্ষ লক্ষ বছর পুরানো রহস্য আজও চাপা পড়ে আছে। এখানে একটা অদ্ভুত জগৎ রয়েছে। 2021 সালে রিসার্চাররা স্যাটেলাইট ইমেজের সাহায্যে আন্টার্কটিকাতে থাকা লার্সেন বি আইস শেলফে অদ্ভুত একটা ফাটল দেখতে পায়। গবেষকদের কাছে এটা একটা চিন্তার বিষয় ছিল, কারণ 2022 সালের ছবিতেই এটাকে দেখা গেছে। এর আগে এখানে এর কোনো চিহ্নই ছিল না। তারা এই ফাটলটাকে নিয়ে পরীক্ষা করার জন্য ড্রিলের সামনে ক্যামেরা লাগিয়ে এখানে গর্ত করতে শুরু করে। প্রায় 500 মিটার নিচে যাওয়ার পরেই হঠাৎই ড্রিলকে থামাতে হয়, কারণ ড্রিলের নিচে লাগানো ক্যামেরা আন্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা একটা অদ্ভুত ধরনের জগৎকে রেকর্ড করেছিল। এখানে আইস শেলফের মাঝখান দিয়ে একটা সিক্রেট নদী বইছিল, যা সুড়ঙ্গের মধ্যে লক্ষ লক্ষ অ্যাম্পিপডের খোঁজ মেলে। অ্যাম্পিপড আসলে চিংড়ি মাছের মতো দেখতে এক ধরনের জীব, যেগুলো ড্রিলে লাগানো ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এখন জানার বিষয়টা হলো আন্টার্কটিকাতে বরফের 500 মিটার নিচে এই অ্যাম্পিপড কোথা থেকে এলো এবং এখানে এরা কি খেয়ে বেঁচে থাকে। গবেষকরা মনে করেন সমুদ্রের চিংড়ি মাছ মরা পচা গাছপালা শ্যাওলা খেয়ে বেঁচে থাকে, যার মানে হলো বরফের নিচে এই নদীতেও কোনো একটা সময় অবশ্যই গাছপালা ছিল যাদেরকে খেয়ে এরা বেঁচে আছে। এখনো পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা হলো চ্যালেঞ্জার ডিপ, এবং দ্বিতীয় পয়েন্ট হলো ব্রাউনসন ডিপ, এবং তৃতীয় জায়গাটা হলো ফ্যাক্টোরিয়ান ডিপ, যেটা আন্টার্কটিকার সাদার্ন ওশিয়ানে রয়েছে। 2019 সালে এর খোঁজ পাওয়া যায়, আর এটা প্রায় 7437 মিটার গভীর। আন্টার্কটিকার কাছে সোনার স্ক্যানিং এর মাধ্যমে ফ্যাক্টোরিয়ান ডিপের খোঁজ পাওয়া গেছে। এই পদ্ধতিতে জাহাজের সোনার স্ক্যানার লাগিয়ে সাদার্ন ওশিয়ানের বরফ ঠান্ডা জলের উপরে চালানো হয়। এখনো পর্যন্ত সমুদ্রের নিচের যে ম্যাপ সোনার স্ক্যানার বানিয়েছে তাতে 1200 টেস্ট লেগেছে, কিন্তু গবেষকরা এখনো পর্যন্ত জানতে পারেনি যে এই পয়েন্ট কিভাবে তৈরি হয়েছে। 2022 সালে আন্টার্কটিকা দিয়ে যাওয়ার সময় একজন জাহাজের প্যাসেঞ্জার জলে একটা বিশাল আকারের জেলিফিশ দেখতে পায়। জাহাজের অপারেটর একটা সাবমার্সিবল নামায় এবং প্যাসেঞ্জারদের জলের নিচে সেই জেলিফিশটাকে দেখাতে নিয়ে যায়। এটা বিশাল একটা জেলিফিশ ছিল, প্রায় 33 ফুট বড়। একে জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ বলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো ফ্যান্টম জেলিফিশ সাধারণত সমুদ্রের 3500 ফুট গভীরে থাকে, কিন্তু এটাকে আন্টার্কটিকার সমুদ্রের উপরে দেখা গেছে। এখনো পর্যন্ত রিসার্চাররা জানে না যে এত বড় জেলিফিশ এই জায়গাতে কি করছে, তাও সমুদ্রের এত উপরে। আন্টার্কটিকার ফাঁকা এলাকার মাঝখানে বরফের নিচে রিসার্চাররা প্রাচীন যুগের জঙ্গলের খোঁজ পেয়েছে, যেটা প্রায় 9 কোটি বছর পুরানো। এটা সেই জগতের প্রমাণ যেটা বহু বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গেছে। এই জঙ্গলের জীবাশ্ম বরফে ঢাকা সমুদ্র পৃষ্ঠের থেকেও অনেক নিচে রয়েছে, যেখান থেকে গাছের গোড়া, অঙ্কুর এবং দানা পাওয়া গেছে। রেডিও কার্বন ডেটিং করার পর জানা যায় এই জঙ্গল ক্রিটেসিয়াস পিরিয়ডের সময়ের, যে সময় পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকার জন্য এখানে গরমও অনেক বেশি ছিল। আন্টার্কটিকা যে আগে সবুজ গাছপালার জঙ্গলে ভরা ছিল, এই জীবাশ্ম তারই প্রমাণ। এছাড়াও 1909 সালে এখান থেকে যে কয়লা বের হয়, এটাই তার প্রমাণ যে আন্টার্কটিকার এই জঙ্গল কোটি কোটি বছর ধরে এখানে রাজত্ব করেছিল, যেটা এখন জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়ে গেছে। আন্টার্কটিকার বরফের মধ্যে থেকে প্রচুর পরিমাণে উল্কাপিণ্ড পাওয়া গেছে। এগুলো সাধারণ কোনো পাথর না, এগুলো অন্য একটা জগতের প্রমাণ। এর মধ্যে অনেক পাথরের সাথে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের সম্পর্ক রয়েছে। এদের মধ্যে ALH 84001 নামে যে উল্কাটা পাওয়া গেছে সেটা আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে পুরানো অবজেক্ট, যেটা প্রায় 4.5 বিলিয়ন বছর পুরানো। 1996 সালে এই গ্রহাণুর খবর গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, যখন বিজ্ঞানীরা জানায় যে মঙ্গল গ্রহ থেকে আসা এই গ্রহাণুতে জীবাশ্মের প্রমাণ রয়েছে। যার মানে হলো যখন এই গ্রহাণু মঙ্গল গ্রহ থেকে ভেঙে পৃথিবীতে আসে তখন মঙ্গল গ্রহতে পৃথিবীর মতোই জীবজগৎ ছিল।
আর বিজ্ঞানীদের এই তথ্যের উপর নির্ভর করেই এই সময় মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব আছে কিনা সেটা জানার জন্য খোঁজ চালানো হচ্ছে। এই গ্রহাণু থেকে বিজ্ঞানীরা মঙ্গলের বায়ুমণ্ডল এবং অগ্নুৎপাতের বিষয়ে রিসার্চ করার সুযোগ পায়। এই গ্রহাণুতে কিছু এমন মিনারেল পাওয়া গেছে যা শুধুমাত্র জলেতেই পাওয়া যায়, অর্থাৎ মঙ্গল গ্রহে যে আগে প্রচুর পরিমাণে জল ছিল এটাই তার প্রমাণ। আমাদের অনেকেরই হয়তো জানার ইচ্ছা হয় যে বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল অতীতে কেমন ছিল সেটা নিখুঁতভাবে কিভাবে বলে দেয়। আর এই রহস্যটাও আন্টার্কটিকার বরফের ভিতরে প্রাচীন আইস কিউবের মধ্যে রয়েছে। এখানে লক্ষ লক্ষ বছর ধরে বরফ জমে আছে যা এখনো পর্যন্ত গলেনি, যার মানে হলো এই বরফের মধ্যে সেই সময়ের বায়ুমণ্ডলের বাতাস বুদবুদের মতো আকারে এখনো পর্যন্ত আটকে আছে। এত গভীর পর্যন্ত পৌঁছাতে বরফের পুরো কোরকে ড্রিল করে বাইরে বের করা হয়। যত গভীর থেকে কোর বের করা হবে তত প্রাচীন অতীতের বিষয়ে জানা সহজ হবে। বরফের প্রত্যেকটা লেয়ারের ভিতরে থাকা বাতাসের বুদবুদ প্রত্যেকটা বছরের বায়ুমণ্ডলের পরিস্থিতিকে সুরক্ষিত করে রেখেছে। এগুলো প্রাচীন বায়ুমণ্ডলের বুদবুদ যেগুলো লক্ষ লক্ষ বছর ধরে এইভাবেই বরফের নিচে চাপা রয়েছে। এর মধ্যে থাকা গ্যাসগুলোকে নিয়ে স্টাডি করার পর বিজ্ঞানীরা পৃথিবীর প্রাচীন যুগের একটা ঝলক দেখতে সফল হয়েছে। 10 লাখ বছর আগে তৈরি হওয়া এই বরফের কোর সেই সময়ের, যে সময় পৃথিবীর জলবায়ু 40,000 বছর পর বদল হতো। এরপর জলবায়ু 1 লাখ বছর পর বদল হতে শুরু করে, যেটা এখনো পর্যন্ত চলছে। এই বরফের কোরের সাহায্যে পৃথিবীর জলবায়ু ভবিষ্যতে কেমন হবে সেটাও জানা অনেক সহজ হয়ে গেছে। যেমন প্রত্যেক 1000 বছর পর পৃথিবীতে কি ধরনের ঝড় এবং সুনামি হয়েছিল, আর এই ধরনের ঝড় এবং সুনামি পৃথিবীতে আবার কবে হবে, সেই সমস্ত কিছুই আগে থেকেই এই আইস কোরের সাহায্যেই জানা যায়। 1950 সালে আন্টার্কটিকার আইস শিটের নিচে বিরাট একটা পর্বতমালার খোঁজ পাওয়া গেছে, যাকে গ্যাম্বার্সিভ মাউন্টেন রেঞ্জ বলা হয়। 1200 কিলোমিটার এরিয়াতে ছড়িয়ে থাকা এই পাহাড় 3000 মিটার পর্যন্ত উঁচু। তবে অদ্ভুত বিষয়টা হলো এই পাহাড় পৃথিবীতে থাকা অন্য সব পাহাড়গুলোর তুলনায় একেবারেই আলাদা। যে এলাকাতে এই পাহাড়গুলো রয়েছে সেই হিসেবে এটা অনেক পুরানো হওয়ার কথা, কিন্তু এর গঠন থেকে বোঝা যাচ্ছে এটা এতটাও পুরানো না। বরফের কয়েক কিলোমিটার নিচে থাকা এই পাহাড় বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে, কারণ পাহাড় বেশিরভাগই পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে তৈরি হয়, কিন্তু আন্টার্কটিকাতে টেকটনিক প্লেটের এইরকম কোনো নড়াচড়াই হয় না। যার মানে হলো এই পাহাড় মাটির নিচে থাকা ম্যাগমার বের হওয়ার কারণে তৈরি হয়েছে, কিন্তু এরও কোনো প্রমাণ বিজ্ঞানীদের কাছে নেই। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।